নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সারা বছরের রাশিফল। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে সিংহ। যাদের রাশি সিংহ তারা যেমন দেখবেন অন্য যে কোনো রাশি হতে পারে, কিন্তু লগ্নটি যদি হয় আপনার সিংহ, এই ফল কিন্তু আপনার জন্যেও। যারা আজকে নতুন দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি। বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসবো আলোচনায়। সারা বছরের এই যে ফল, এটাকে আপনারা গাইডলাইন হিসেবেই দেখতে পারেন। সূর্য প্রভাবিত সিংহ রাশি স্থির প্রকৃতির এবং অগ্নিতত্ত্বের একটি রাশি। বছরের শুরুতেই রাশি অধিপতি রবিদেব তিনি কিন্তু বৃহস্পতির ঘর ধনুতে অবস্থান করছেন, যেটি সিংহ সাপেক্ষে পঞ্চমে তার অবস্থান থাকছে, শুভ অবস্থান। কিন্তু চতুর্থ এবং নবম অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল বছরের শুরুতেই কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছেন, নিচ ঘরে, মানে কর্কট রাশিতে জলক্ষেত্রে তিনি অবস্থান করছেন এবং অবস্থানটি তার নিচের অবস্থান, নিচস্থ অবস্থানে তিনি অবস্থান করছেন। এবং বছরের প্রায় অর্ধেক পর্যন্ত তিনি কিন্তু এই ঘরেই অবস্থান করবেন। জুন মাসের প্রায় মিডিল পর্যন্ত এই কর্কটই তার অবস্থান থাকবে। তারপরে তিনি প্রবেশ করবেন আপনাদের রাশি অর্থাৎ সিংহে। তো এই বছর কিন্তু আরও মেজর কিছু প্ল্যানেটের গোচর পরিবর্তন আছে। প্রথমতই বলি যে দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের একাদশে আসবেন, দশম ক্ষেত্র ছেড়ে একাদশে বৃহস্পতি আপনারা জানেন অত্যন্ত সুফল প্রদায়ী হন এবং সুফল প্রদান করেন। এটা আপনাদের পক্ষে ডেফিনেটলি প্লাস পয়েন্ট। সেটা মে অনওয়ার্ডস তার এই গোচর পরিবর্তন আছে। এবং রাহু এবং কেতুর ট্রানজিট আছে। কেতু প্রবেশ করবেন আপনাদের রাশি তথা সিংহে এবং রাহু চলে যাচ্ছেন আপনাদের সমসপ্তমে। শনিদেব সমসপ্তম মানে সপ্তম অধিপতি, তিনি চলে যাচ্ছেন অষ্টমে, অর্থাৎ সিংহ রাশির ধাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং এই বছরেই কবে? 29শে মার্চের পর থেকে। তো এই যে প্ল্যানেট পজিশন এবং এই যে রদবদলগুলো হবে, ফলত প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফল আসবে। এবং যেহেতু এটা লং টার্মে এনারা একটা ঘরের থেকে আরেকটা ঘরে যান এবং অবস্থান করেন, সেই ফলগুলো কিন্তু লং টার্ম ভিত্তিতেই আপনারা পাবেন। প্রথম কথাই বলি স্বাস্থ্য। সিংহ রাশি বা লগ্নের স্বাস্থ্য তুলনামূলকভাবে শুভ। যারা ব্যথা যন্ত্রণা, পায়ের দিকে কোনো চোট আঘাত বা দাঁতের কোনো সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু তুলনামূলকভাবে সুস্থতার দিকে যাবেন, সুস্থ হবেন আশা করা যাচ্ছে। যাদের কিন্তু একটা জিনিস বলে রাখা প্রয়োজন, স্বাস্থ্যর দিকে তুলনায় শুভ হলো, আমি আরেকটা কথা আপনাদের বলছি, তুলনায় শুভ, এটা একটু খেয়াল করে শুনবেন। মানসিক ক্ষেত্রে কিন্তু তেমন শুভ নয়, কারণ বছরের শুরুতে রাশিতে শনিদেবের দৃষ্টি থাকছে। শনিদেবের দৃষ্টি যেখানে পড়েন খুব সুফল প্রদায়ী হয় না সেই জায়গাটা, বরং বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে কিন্তু অমৃত বর্ষণ হয়, শাস্ত্রে সেরকম কথাই কিন্তু বলেছে। এরপর চতুর্থ অধিপতি মঙ্গলের দ্বাদশে অবস্থান এবং পরবর্তীকালে মে মাসের পরে রাশিতে কেতুর প্রবেশ একটা অস্থিরতা, কিছুটা হতাশার কিন্তু জন্ম দেবে। সঙ্গে যেটা বললাম, এবছর ধাইয়া কিন্তু শুরু হয়ে গেল। ফলতই মানসিক চাপ এটা কিন্তু বাড়তে চলেছে। বিশেষ করে মার্চের 27 তারিখের পর থেকে শনিদেবের এই অবস্থান যখন অষ্টমী তিনি যাচ্ছেন, তখন কিন্তু
তখন থেকেই কিন্তু ধাইয়াটা শুরু হচ্ছে। ডেফিনিটলি এই বছর সন্তান ক্ষেত্র শুভ। তাদের ক্ষেত্রে কোনো সাকসেস আপনাদের কিন্তু আনন্দ দিতে পারে। এই বছর যারা চেষ্টা করছিলেন, সন্তান আসছিল না কোনো কারণে, এই বছর কিন্তু সন্তান লাভ হওয়ার একটা পূর্ণ অবকাশ কিন্তু থেকে যাচ্ছে। এবছর কিন্তু সন্তানের মুখদর্শন আপনাদের হতে পারে। যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলছি। যাদের সন্তান বড়, তাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ থাকছে না। সারা বছর ধরেই তেমন চিন্তার কোনো কারণ নেই, এবং তাদের কোনো ডেভেলপমেন্ট, তাদের কর্মপ্রাপ্তি বা কোনো সাকসেস আপনাদের কিন্তু আনন্দ দেবে। গর্ভবতী যারা মায়েরা আছেন তাদের ক্ষেত্রেও বলবো চিন্তার বিশেষ কোনো কারণ থাকছে না। দ্বাদশে মঙ্গল, অষ্টমে রাহু, ফলে চোট, আঘাত, দুর্ঘটনা থেকে অবশ্যই আপনাদের সাবধান থাকার প্রয়োজন আছে। আর একটা কথা বলবো, বিশেষত মে মাসের পর থেকে পিঠের শিরদাঁড়ায় কোনো ব্যথা, স্পন্ডিলিসিস জাতীয় কোনো রোগ, কোমরে ব্যথা বা পায়ের দিকে কোনো চোট আঘাত লাগা থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। কারো কারো ক্ষেত্রে স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তবে সতর্ক থাকবেন অতি অবশ্যই যারা বাড়ির বয়স্ক জন আছেন, বাবা মা, এদের কথাই বলছি। বিশেষ করে মায়ের ক্ষেত্রে অতি অবশ্যই খুব সাবধান হতে হবে জুন মাস পর্যন্ত। মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি দেখলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাই আমি বলবো। ভীষণভাবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। চলে আসবো অর্থক্ষেত্র। দেখুন, সিংহের অর্থক্ষেত্র নিয়ে কিন্তু এবছর আমি যখন ভিডিও আপলোড করছি, এটা 2024, সেই সময় থেকেই কোথাও একটা চাপ, 1-1.5 বছর সময়টা যথেষ্ট একটা চাপ এর মধ্যে আপনারা আছেন। অধিকাংশ সিংহ রাশি, বিশেষত সিংহ লগ্নের জাতক জাতিকা। দ্বিতীয় কেতু, মুখনিসৃত বাণী যেটা আপনাদের কথা বলবেন সেটা একটু বুঝে শুনে বলার কিন্তু প্রয়োজন থাকছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে রাহু দৃষ্টি, দ্বাদশে মঙ্গল নানাভাবে কিন্তু আপনাদের ব্যয় বাড়িয়েছে। ব্যয় শব্দটার থেকেও বলবো অপব্যয়টা বেশি হচ্ছে। এবছর সেই ব্যয় প্রবণতা কিন্তু থাকছে। তবে জুন মাসের মধ্যভাগের পর ভাগ্যের কিছুটা আনুকূল্য কিন্তু মিলবে বেশ কিছুটা সময়ের জন্যে। এই সময় কর্মপ্রার্থীদের ব্যক্তিগত জন্মছকে যদি তাদের চাকরির যোগ থাকে, তাহলে ডেফিনেটলি কোনো চাকরি লাভের সম্ভাবনা থাকছে। কিন্তু যে চাকরিই হোক সেটা কিন্তু মানসিক বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকবে না। কিন্তু যাই পাবেন ধরে নেবেন, সেটা কিন্তু আপনাদের বলার প্রয়োজন আছে। এই সময়, যে সময়টা বলছি, জুন মাসের মধ্যভাগের পর থেকে বেশ ধরুন 30-32 দিন, এই সময়ের মধ্যে বকেয়া কোনো প্রমোশন বা ধরুন ট্রান্সফার, কাঙ্ক্ষিত ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনাও থাকছে। চাকরি ক্ষেত্রে একটু চাপ থাকবে, বিশেষত ম্যানেজমেন্টের থেকে। এই চাপটা কিন্তু চলবে জুন মাসের মধ্যভাগ পর্যন্ত। তারপর থেকে সেই চাপটা কিছুটা রিলিজ হবে। একাদশে বৃহস্পতির অবস্থান অনেকাংশে আপনাদের সুফল নিয়ে আসবে। বাড়বে আয়, লাভ এবং সফলতা বা সাফল্য। বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন ধীরে ধীরে বাধার মধ্যে দিয়েও কিন্তু অগ্রগতি হচ্ছে সিংহ রাশি, বিশেষত সিংহ লগ্নের জাতক জাতিকাদের তুলনায়। চাকরির থেকে ব্যবসা ক্ষেত্র কিন্তু শুভ আশা করা যাচ্ছে। শুভ থাকছে যারা সেলফ প্রফেশনে আছেন, অর্থাৎ আপনি নিজে প্রোডাক্ট। কাদের দিক থেকে ভালো রেজাল্ট আসতে পারে? ধরুন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, ডাক্তারবাবু, যারা প্রাইভেট টিউটর, অভিনেতা, গায়ক, তাদের দিক থেকে কিন্তু মোটামুটি সুফল আপনারা পাবেন। যারা মেকআপ আর্টিস্ট, তারাও কিন্তু সুফলের আশা করতে পারেন। যারা প্রপার্টি নিয়ে কাজ করেন, ধরুন যারা প্রমোটিং করেন বা এই ধরনের মাটি সংক্রান্ত কোনো ক্ষেত্র নিয়ে কাজ করেন, তাদের বলবো
জুনের মিডিল পর্যন্ত তেমন কিন্তু খুব একটা সুবিধা হবে না। জুনের মধ্যভাগের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অবশ্যই দেখা যাবে। সেটা নির্ভর করবে আপনাদের ব্যক্তিগত জন্ম ছকটা কেমন আছে, কোন দশা অন্তর্দশা চলছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই সুফলের তারতম্যটা, মানে কে বেশি পাবেন শুভ ফল বা কে কম পাবেন, সেটা নির্ভর করবে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। প্রথমেই বলবো ভাই বা বোন থেকে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা থাকছে। ভাই দেখেন মঙ্গল, এবং বোন সেটি মানে ছোট বোন, দিদির কথা বলছি না, সেটি বুধ। তো এই জায়গা থেকে একটু সমস্যা আসার কিন্তু সম্ভাবনা আছে। এই সম্ভাবনা আসতে পারে প্রপার্টি বা সম্পত্তি রিলেটেড কোনো ক্ষেত্র থেকে। দাম্পত্য ক্ষেত্র মোটামুটি শুভ দেখাচ্ছে। কোন সময় পর্যন্ত? মে মাস পর্যন্ত। দাম্পত্য ক্ষেত্রের সার্বিক ক্ষেত্রে, সেটা আপনি মানসিক বলুন বা দাম্পত্য ক্ষেত্রে তো অনেক স্তর থাকে সম্পর্কের, তো সেই ব্যাপারগুলো থেকে মোটামুটি সুখের আশা করা যায়। কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। এরপর থেকে না একটু সাবধান থাকতে হবে দাম্পত্য ক্ষেত্রে। যখনই সমসপ্তমে রাহু চলে আসবে এবং রাশিতে কেতুর অবস্থান, তখনই কিন্তু দাম্পত্যে একটা অসন্তোষ বা অশান্তির সম্ভাবনা বা প্রবণতা আসার সম্ভাবনা থাকবে। এই দিকটা একটু সামলে, কারণ দেখুন কোনো সম্পর্ক তৈরি হতে সময় লাগে কিন্তু ভাঙতে কিন্তু সময় লাগে না। একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় কোনো বিচ্ছেদের চিন্তা মাথাতেও আনবেন না, ভুলেও আনবেন না। তার কারণ এই সময় যদি কোনো বিচ্ছেদের কথা ভাবেন, সেটা কিন্তু লং টার্মে আইনি ক্ষেত্রে একটা লড়ার ক্ষেত্র প্রস্তুত হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা সরে থাকুন। বলবো যাই কিছু হোক আলোচনায় মিটিয়ে নিন। আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান সম্ভব। প্রেমের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস চলবে। প্রেমের ক্ষেত্রে কখনো ওই বলে না যে কভি খুশি কভি গম, তো সেই অবস্থাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ ক্ষেত্র থেকে যারা বিয়েতে সম্পর্কটা নিয়ে যেতে চাইছেন, সেই ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে। যারা বাড়ি ভাড়া বা ভাড়াটে, বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া থাকেন, একটু সতর্কতার সঙ্গে থাকতে হবে। কোনো রকম যদি গণ্ডগোল হয় মাথা ঠান্ডা রাখতে হবে এবং অতি অবশ্যই আলোচনায় মেটাতে হবে। এই দিকটায় কিন্তু একটু সমস্যা আছে। আইন আদালত কোর্ট কাছারি বছরের মধ্যভাগ পর্যন্ত বেশ সামলে। এরপর চলে আসবো ডেফিনেটলি আপনাদের যেটা অতি অবশ্যই বলার দরকার, সেটা হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রটা কেমন থাকবে। দেখুন, বছরের মধ্যভাগের পর যখনই দেবগুরু বৃহস্পতি চলে আসছেন আপনাদের একাদশে, তখন কিন্তু সার্বিক সাফল্যের একটা ক্ষেত্র ডেফিনেটলি প্রস্তুত হয়ে যাচ্ছে। বছরের শুরুতে বুধ থাকছে চতুর্থে এবং ভাগ্যবতী নবমপতি তিনি থাকছেন দ্বাদশের নিচস্থ হয়ে। ফলে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা বাধা, একটা চাপ, আপনাদের শিক্ষক বা মেন্টরদের যোগ্য সহযোগিতা আপনারা পাবেন না, এইরকম একটা ক্ষেত্র থাকবে। তারপরে সেটা বছরের মধ্যভাগের পর থেকে ডেফিনেটলি এই অবস্থার পরিবর্তন হবে। লেখাপড়ায় উন্নতি যদি বলেন বা লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি যদি বলেন, তাহলে আমি বলবো মে মাসের পর থেকে, বিশেষত আমি বলবো জুন মাসের মধ্যভাগের পর থেকে লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেখাচ্ছে। বাধা কাটবে, অগ্রগতি ডেফিনেটলি হবে। এবং অনেকের উচ্চ বিদ্যা, আমি যেটা বলবো যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে বিদ্যা, নিম্ন বিদ্যা, এটার ক্ষেত্রে কিন্তু বাধা আসছিল, নানা রকম বাধা, আলসেমি বলুন, কোনো জায়গায় বছরটা নষ্ট হওয়া বলুন, এরকম কিছু যে ঘটনাগুলো ঘটেছে, 25 সালে সেটা কাটবে এবং মে মাসের পর থেকে এই ক্ষেত্রটাই কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন। এইবার চলে আসবো আপনাদের
অন্যতম যে ক্ষেত্র, যেটা আপনারা অতি অবশ্যই জানতে চান যে বিদেশ যাত্রাটা কেমন হবে বা বিদেশে গেলে কেমন হবে। প্রথমেই যেটা আপনাদের বলার প্রয়োজন আছে যে জুনের মিডল পর্যন্ত বিদেশের কানেকশনটা খুব একটা কিন্তু ভালো দেখাচ্ছে না। জুনের পরে ভাগ্যের সহযোগিতা মিলবে এবং সেই জায়গাটায় তখন আপনারা এগোতে পারেন বা যোগাযোগ করতে পারেন এবং দেখবেন কাজটা এগোচ্ছে। যারা বিদেশে থাকেন তারা কেমন রেজাল্ট পাবেন? যারা বিদেশে থাকেন তারা তুলনামূলকভাবে কিন্তু কিছুটা সুফল আশা করতে পারেন। কোন সময়? ডেফিনিটলি সেটা মে মাসের পর থেকে দেখবেন আপনাদের মধ্যে একটা মানসিক শান্তি, তৃপ্তি, বাধা বিঘ্ন কেটে যাওয়া বা অফিসে কোনো রকম গণ্ডগোল থাকলে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হবে। তো মোটামুটি স্বাস্থ্য হলো, অর্থ হলো, সম্পর্ক হলো, শিক্ষা হলো, বিদেশ ক্ষেত্র হলো, বিদ্যা হলো, তো মোটামুটি তো সবই কভার করে দেওয়া গেল আশা করছি। যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।